আসসালামু আলাইকুম স্টুডেন্ট। যেখানে চলছিল সেই সূত্র ধরে এগিয়ে চলি। ঝড়ঝড়ে কার কি হলো? মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ভাজ অর্থাৎ ভাতৃজায়া, ভাইয়ের বউ। ওরা কিছুকাল ঠিক কে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। 12 বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। অর্থাৎ বড় লোকের মনোদিয়ানায় আভিজাত্যের চূড়ান্ত লক্ষণ। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, অর্থাৎ অতিরিক্ত অতিরঞ্জিত এখানে সেখানে ছড়িয়ে থাকে। এ গল্প গ্রামে সবাই শুনেছে। এই লাইনটা দিয়ে শর্ট কোশ্চেন পড়ে, কোন গল্প? বাসিনীর মনিব বাড়িতে যে হেলা ঢেলা ভাত। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। কি ভাত? কেন মনে হচ্ছিল তা বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে এসে যেন কেমন হয়ে যাচ্ছিল। কে? উৎসব নাই। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কিছু হলো তা এখনো দিশে হচ্ছে না। তেমন ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসের ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসবের মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মড়ক। সতীশ মিস্ত্রি বলে আরেকটি ক্যারেক্টার এসছে, যেখানে সাধনের সঙ্গে সতীশ সাধারণত মালিক পক্ষ, যার কাছে উৎসব চাষবাস করতো, যার জমি টমি নিয়ে মাঝে মধ্যে। ঠিক আছে, তাহলে কার্তিক মাসে মড়ক লেগেছে ধানে উষ্ণতার প্রভাবে। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান চাই, তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতেই সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? এক প্রবাদ যে ঘরেতে লক্ষ্মী আসার আগেই তার বিসর্জন হওয়ার মতো, ধান ওঠার আগেই ধ্বংস হচ্ছে। আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপর মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধ্যায় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে, ছোট শামুক, মাছের মিন, এই জাতীয় গরিব মানুষের যা জুটি। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকলে উৎসবরা ভরা পেটে খেয়েছিল। খেতে খেতে সুন্দরীর মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকলে ঝাড়া বেইরেছে বুঝি, বা বোর্ড মারা পড়ে। এ কথাটা বেশ মনে পড়ে। তারপর মনে পড়ে যায় মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি, উগরে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকের ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া। কাগজপত্র, কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। সুননীদের যদি রেখেছে তো ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। সন্তান, পরিবার, মানুষের কাছে সাহসের কারণ, তারা নেই বলে আজ উৎসব বড় দুর্বল। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটি সে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো? হাত চালাও বাসা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে। তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পুষিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে নেগেছে মা গো, উৎসব বলছে। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। অর্থাৎ রান্না হলেও খাওয়া যাবে না, হোম সমাপ্ত হবে তারপর খাওয়া। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলেও নামায়।
ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তায় কল হতে, দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি কেমন তা জানুনি দাদা, গরিবের গতর এটা সস্তা দেখে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী, তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবেন, ওই যে হোমের যোগান দিচ্ছেন ওই মুটকি ওনার খাস ঝি অর্থাৎ চাকরানি। কর্তা মলে পরে ওকে 7 নাতি না মেরিছি, তা আমি বাসিনী নই, অর্থাৎ রাগের প্রভাব। তেকেলে বুড়ো মরছে তার জন্য হোম। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপ রে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ এক একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্ট শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানের ভাঁড়ে চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটটা তো ভরুক একটু। কিন্তু সাগরে শিশির পড়ে, অর্থাৎ একটা ক্ষুধার্ত মানুষের কাছে সামান্য খাবার কখনো ভরাতে পারে না। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাটলে হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালাই। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘর সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, অর্থাৎ তার মধ্যে একটা প্রত্যয় জন্মায়, একটা স্বপ্ন জন্মায় যে হয়তো এবার আমি খেতে পাব। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গাঁ জেয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের সরাত সেরে দিও, অর্থাৎ শ্রাদ্ধ করে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করতে হবে উৎসব। মহানাম শতপথীতে এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি সরাত হবে। উৎসব কালীঘাটে সরাত সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিস্বন্নি হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরলে মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকে না, মেটে ঘরেও থাকে না, পাকা ঘর কি ঝড় ঝড়ে পড়ে? তোমার ধান চাল পাকাও ঘরে রেখেছো, চোর ডাকাতে নেবে না। দেশ জোড়া দুর্যোগে তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে এগলে দিলে চলবে? তাহলে এই পালে পালে পঙ্গপাল জুটবে না। এ হলো ভগবানের মার। অর্থাৎ এখানে বড় লোকের প্রতি গরিব মানুষের অভিযোগ, তোমাদের কাছে এগুলো কিছু না, এর চোট থেকে তোকে বাঁচাতে পারবি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে গেছে। ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ গেলে চুনরির মা তো কোন ছাড়। উৎসব কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহ ক্ষমতা ছিল না। অর্থাৎ একটা পুরনো স্মৃতির অমন্থন করছিল, যন্ত্রণা তার মনের মধ্যে জেগেছিল এবং হুতোষে পড়ে কাঠ কেটে যাচ্ছিল। 5 ভাগে কাঠ আসে, দেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোনে ঝাঁট দিয়ে তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে সুতায়, মা বাইরে যেয়ে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেন না, কেননা তান্ত্রিক হঠাৎ অং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রেণু বলে গর্জে ওঠে, রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন এবং হোম শুরু করেন। কুসংস্কারের প্রভাব। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজো ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে। যেমন হাঁকুড় পাকুড় অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে বদ্যিটা হাঁসড় পাঁসড় করে বেরিয়ে এলো। স্নান করবি না তো করে নাও। অর্থাৎ বুড়ো কর্তা এক্সপায়ার বা মৃত হওয়ার দিকে। এখন স্নান করবো না, মাথায় জল পড়লে পেট মানতে চাই না মোটে। অর্থাৎ স্নানের পরে
খিদের ইচ্ছে, খাবার ইচ্ছে। বাইরে এসে উৎসব, শিব মন্দিরের চাতালে বসে কেমন মন্দির কেমন চাতাল, বাপরে এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দিয়ে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টে ছেলে। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, কি ফালতু? বেঁচে থেকেও কতদিন জীবন পাবে? 100। যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ সন্নুনি ছোট খোকা অনেক দিন বেঁচে উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ।